फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে লাই শাকের ডাটার একটি চচ্চড়ি করব। সরষে বাটা দিয়ে লাই শাকের ডাটার চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম। তো এই রেসিপিটা আমি কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাই শাক। লাই শাকগুলোকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আছে 3 আটি লাই শাক। তো ধোয়া হয়ে গেছে, এবার কেটে নেব। তো দেখুন লাই শাকগুলো আমি কেটে নিয়েছি। পাতা সহ ডাটাগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি। আর লাগছে শিম। তো এখানে আমি কয়েকটা শিম নিয়েছি। শিমের শীতটাকে ছাড়িয়ে আর শিমের মুখের আর পেছনের অংশটাকে ছাড়িয়ে আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো সর্ষের সাথে বেটে নেব, যেহেতু সর্ষে দিয়ে চচ্চড়িটা করছি। তো দেখুন এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি। তো কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করে নেব। আর নিয়েছি আলু। এখানে বড় সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তো গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য কালো জিরে। দুটি উপকরণ একটু ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব আলুগুলো। তো এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন। ব্যাস এবার নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তো প্রায় 2 মিনিটের মতো আমি এইভাবেই নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি। তো গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আছে রেখে আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবারে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। তো শিমগুলো দিয়ে আমি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে তারপর 2 মিনিটের জন্য ঢেকে রাখব, যাতে আলু আর শিমটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম আর আলু আর শিমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেই কেটে রাখা লাই শাকগুলো। তো সমস্ত কেটে রাখা লাই শাকগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন। তো আমি আগে নুন দিয়েছি যেহেতু, তো আর এখন নুনের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এবার ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তো দেখুন আমি ঢাকনা দিয়েছিলাম। তো 3 মিনিট পর ফিরে এসেছি আর লাই শাক থেকে কতটা জল বের হয়েছে দেখুন, অনেকটা জল বের হয়েছে। তো লাই শাকগুলোকে আরও একটু ঢেকে রান্না করতে হবে। তো মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, খুব সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে দিয়ে দেবো অল্প জল। জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম আঁচেই রেখেছি। তো ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা আমি প্রায় 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। হয়ে গেল আমার আজকের রেসিপি। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। আর দেখুন আজকের আমার লাই শাকের ডাটা চচ্চড়ি রেসিপিটা তৈরি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সর্ষে বাটা দিয়ে লাই শাকের ডাটা চচ্চড়ি সাথে শিম আর আলু দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।